মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তুই কি করে করলি দাদা? কি করে করতে পারলি বলতো? কাল রাতে আমি যখন ওরকম পাগলের মতো অক্সিজেন খুঁজছি, অত রাতে অ্যাম্বুলেন্স না পেয়ে অন্য গাড়ির ব্যবস্থা করছি, তখন তুই ঘরের দরজা বন্ধ করে বাড়ির দলিলে নিজের নাম বসাচ্ছিলি। শোন, একদিন বাবাকে দেখেছিস বলে না এত বড় বড় কথা বলিস না। দেখলে তো ব্যবসা ডুবলে কি হয়, দিন রাত খোটা শুনে বেঁচে আছো। আর এদিকে দুদিন পর বিয়ে করে ড্যাং ড্যাং করে শ্বশুরবাড়ি গিয়ে সংসার করবে। তখন এই দাদা মরলো কি বাঁচলো খোঁজ নেবে? ঠিক তোমার মতন, তাই না বৌদি? যেমন তুমিও কারোর সাথে যোগাযোগ রাখোনি বিয়ের পর, এদিকে এতগুলো বছর ধরে শুধু শুনে এসেছি তোমার বাপের বাড়ির নাকি এত সম্পত্তি যে 7 পুরুষে বসেও সে সম্পত্তি খেয়ে শেষ করতে পারবে না। তা সেই বাপের বাড়ির সম্পত্তির ভরসায় না হয় একটা বেলা অপেক্ষা করে যেতে। বাবা সুস্থ হয়ে বাড়ি না ফিরুক, অন্তত বেডে ফেরা পর্যন্ত এই কাগজটা নিজেদের কাছে রাখতে পারতে। মাথার ছাদ আর পেটের ভাত যে মানুষকে দিয়ে কি কি করিয়ে নেয় সেটা তুমি জানো, আর তোমার দাদা চায়ও না সেটা তুমি বোঝো। তাই জন্যই আমার সাথে রকেটদার বিয়ে ঠিক করে দিল, তাই তো? বৌদিগো, এমন ভালো যেন শত্রু ও শত্রুর না চায়। শুনলে তো, শুনলে? চেয়েছিলে না তোমার বোনের নিজের সংসার হোক? দেখো, নিজের চোখেই দেখো ভালো চাইলে কি হয়। এত দিমাগ কিন্তু ভালো নয় আনন্দী। বাবার যে অবস্থা তাতে যে উনি ফিরে আসবেন তার কোনো গ্যারেন্টি আছে কি? আর যদি উনি না ফেরেন তখন কি হবে? বৌদি, চিৎকার করছিস কেন? আরে মানুষ জন্মালো তো যেতেই হবে, তুই আমি সবাই যাবো, আর তিলকে তাল করা কি আছে? মরা মানুষও ফিরে আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।